দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখ কোটি লক্ষ কোটি অগণিত অফুরন্ত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে সবাইকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের এই সুন্নতি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সুতরাং সে মনিবের দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, জোর গলায় উচ্চ স্বরে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রবের দেওয়া জবান দিয়ে যারা কালেমাতুশ শুকর আদায় করে, তাফসীরের ভাষায় তারা হচ্ছে এই জমিনের এক নম্বর কপালওয়ালা, কিসমতওয়ালা। আর রবের দেওয়া জবান পাওয়ার পরেও যারা কালেমাতুশ শুকর আদায় করতে পারে নাই বা করে না, তারা আবার এই জমিনের এক নম্বর বেকার কপালওয়ালা। এটা আমার কথা নয়, বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে তিনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসির সাহেব তিনি বলছেন, একটা মানুষ তার হায়াতের জীবনে লক্ষ কোটি কোটি টাকা ধন সম্পদ পাওয়ার পর যতটা কিসমতওয়ালা ভাগ্যবানওয়ালা না হয়, তার থেকে বেশি হাজার গুণে বেশি কপালওয়ালা ওই বান্দা হয় যে বান্দা সব সময় আল্লাহর দেওয়া জবান দিয়ে কালেমাতুশ শুকর আদায় করে আর বলে আলহামদুলিল্লাহ। সুতরাং যারা সবাই বসেছি জোর গলায় উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। ছোট যখন ছিলাম তখন একটা কবিতা পড়েছিলাম স্কুলে, বলছে বাবুই পাখিরে ডাকি বলেছ চড়াই, করে ঘর থেকে করো শিল্পের বড়াই। আসলে ছোট্ট ছোট্ট যে বাবুই পাখিরা, এর মাথায় যে আল্লাহ তাআলা এত ব্রেন বুদ্ধি দিলেন, কোথা থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এনে সুন্দর করে যে একটা বাসা বাঁধলো। তো বাবুই পাখির বাসাটা শুধু খালি বাসা নয়, এতে আছে বেডরুম, আছে মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নেই, পিছন দিক দিয়ে ঢুকবে আর সোজা সামনের দিক দিয়ে ঢুকবে আর ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থা আছে। এমন সুন্দর জোনাকি পোকা, এমন সুন্দর এই বাবুই পাখি একটা যে ঘর বাঁধলো, অন্ধকার হয়ে আছে, রোশনি নাই, আলো নাই ঘরটাতে। আমাদের সরকার, পিডিপি, আরএপি মন্ত্রী কেউ তাদের জন্য ভাবে নাই যে একটু আলোর ব্যবস্থা করা যায়। ফলে এই বাবুই পাখির মাথার মধ্যে আল্লাহ পাক এমন একটা ব্রেন বুদ্ধি দিলেন যে কিছু কাদা নিয়ে এসে, কিছু কাদামাটি নিয়ে এসে বাবুই পাখি তার বাসা তার ঘরের উপরের অংশে লাগিয়ে দিয়েছে। আর 5-6টা জোনাকি পোকা ধরে এনে মাথাটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে, পাছা বের করে রেখে দিয়েছে। অটোমেটিকলি 0 পাওয়ারে বাল্ব তৈরি হয়ে গিয়ে জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো কে দিয়েছেন? একজন আল্লাহ। সুতরাং প্রশংসা শুকরিয়া তারই হবে, তাছাড়া আর কারো নয়। এই জমিনের দিকে যখন তাকায় দেখবেন, নিদর্শনগুলির দিকে তাকায় দেখলেই তো আল্লাহর দেওয়া জবান দিয়ে শুকরিয়া বের হয়ে যায়। কারণ দেখি একই জমিনে আল্লাহ পাক যদি আম গাছ দিয়েছেন, পাশের আবার আরেক জমিনে কলা গাছ, বাতাবি লেবুর গাছ, কমলা লেবুর গাছ, অনেক রকমের। আল্লাহ পাক বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, আমি হচ্ছে সবচেয়ে উত্তম খেতি বাড়ি করনেওয়ালা। সুতরাং বান্দা শুকরিয়া প্রশংসা শুধু খালি আমার। আল্লাহ পাক তিনি বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা তো আমার শুকরিয়া আদায় করো না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক তিনি বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন, ও
পৃথিবীর মানুষ শোনো, এই তামাম পৃথিবীর গাছগুলো কেটে কেটে টুকরো করে করে যদি কলম বানাই নাও, সমুদ্রের মধ্যে যে পানিটা আছে এই পানিটা বান্দা তোমরা যদি কালি স্বরূপ বানাই দাও, আরবি রব্বুল আলামিনের যদি বান্দা প্রশংসা আদায় করতে শুরু করে দাও, তোমার কালি শেষ হয়ে যাবে, পাতা শেষ হয়ে যাবে, তবুও বান্দা মা নাফিদাত কালিমাতুল্লাহ, তবুও তুমি আল্লাহর দেওয়া জবান দিয়ে বান্দা কোনোদিন তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনে কারীম স্পষ্ট করে বলল যে আল্লাহ এই সৃষ্টি জগতের দিকে তাকালে বান্দা তুমি কখনোই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এটা কোরআন বলছে, বেদ কি বলছে দেখেন। একই কথা বেদের ভাষায় সুন্দর করে নিয়ে আসছে। কি বলছে? বেদ বলছে অসিদগিরি সমাংসৎ গজ্জলং সিন্ধু পাত্র সুর তরু বর্ষিকা লেখনে পত্র মূর্তি গৃহীতা শরদ সর্বকালং তদাপি তব গুণা নমিশ পরং নয়াতি। বেদ বলছে অসিদগিরি সমাংসৎ গজ্জলং সিন্ধু পাত্র, এই तमाम জমিনটা যা আছে এই জমিনটাকে তোমরা খাতা বানাও, খাতা। এর উপরে যে গাছগুলো আছে গাছগুলোকে তুমি কলম বানাও, কলম। সমংসৎ গজ্জলং সিন্ধু পাত্রে সুর তরুবর শিখা লেখনে পত্র মুড়বি, দুনিয়ার বুকে যা আছে সবকিছু দেখো আর লিখতে আরম্ভ করো। গৃহীতা সরদা সর্বকালং, যা তুমি দেখতে পাও পৃথিবীতে যা আছে সবকিছু এ টু জেড জিনিস দেখার পরে বান্দা তুমি এবার এই চাঁদটাকে দেখো আর বলো আলহামদুলিল্লাহ, সূর্যটা দেখো আলহামদুলিল্লাহ। বেদ বলছে শেষের বেলায় বলছে তদাপি তব গুনাহ নমিশ পরং নয়াতি, তবুও বান্দা তুমি আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার মহান আল্লাহ কোনদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, এটা বেদ বলছে। বেদ সুতরাং আল্লাহর দেওয়া জবান পেয়েছি, সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহর দেওয়া জবান দিয়ে শুধু খালি শুকরিয়া হবে একজনের, তিনি হচ্ছেন আল্লাহ, তাছাড়া আর কারো নয়। বেদ বলছে আমার ও তময়ং মেদং দেবগণা পিতরাস্তে পাস্তে তস্মৈন নমঃ, যিনি জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দান করেছেন, যিনি মেধা দিয়েছেন মাথা দিয়েছেন, শুধুমাত্র তারই প্রশংসা হবে, তারই শুকরিয়া হবে, তার সামনে মাথাটা নত হবে। তাছাড়া পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নেই তার সামনে মাথাটা নত করা যায়। আচ্ছা মাথাটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। তাহলে ওই আল্লাহর সামনে শুধু মাথাটা নত হবে, এটা বেদ বলছে, কোরআন তো বলছেই, হাদিস তো বলছেই, এটা বেদের ভাষায় সুন্দর করে বলা হচ্ছে। সুতরাং দ্বিতীয় আর কারো কাছে আমরা যেতে পারি না। কোন বাবা, নেংটা বাবা, পীর বাবা, বাবারে বাবা, কাবার বাবা, কোন বাবার কাছে যাওয়া চলবে না, শুধুমাত্র একজনের কাছে, তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং আমরা এই কথা খুব স্পষ্ট করে বুঝতে পারলাম যে আমরা শুধুমাত্র একজনের সামনে মাথাটা নত করব, আর তিনি হচ্ছেন আল্লাহ, তারই শুকরিয়া তারই প্রশংসা হবে, তাছাড়া আর কারো হবে না। এই কথা খুব মাথায় সুন্দর করে আপনারা ভরে নেন। যদি এই শাস্ত্র কিতাব, এই গ্রন্থগুলি বেদ, পুরাণ, রামায়ণ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, এই সমস্ত বেদের ভাষা আমার হিন্দু ভাইরা যদি না মেনে চলে তাহলে তাদের পরিণামে কি হবে? বেদ আবার বলছে এই শাস্ত্রাবধি মৎসরাজ্যবরততে কামেকারে তন্নসসু উদ্দিমাপনতিনা সুকম না পরাণগতি। বেদ বলছে এই শাস্ত্রাবধি যারা আমার ধর্মীয় কিতাবকে ছেড়ে দিচ্ছ, বেদ বলছে যারা আমার ধর্মীয় কিতাবকে ছেড়ে দিচ্ছ, ধর্মীয় কিতাব গীতা আছে, ইয়াজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, এই সমস্ত বেদের ভাষা যারা ছেড়ে দিচ্ছ, এই শাস্ত্রবাদে মুৎসুরাজ্জা ওয়ারতাতে কামে কারতান্না, নফস যা চায়, মন যা চাচ্ছে তাই তুমি করে ফেলছো। সসুদ্দিম মাপনাতিনা সুখমনা পরাণগাতিম, ইহ জগতে দুনিয়াতেও তুমি কল্যাণ পাবে না, তোমার ভালো হবে না, আর আখিরাতেও তোমার ভালো হবে না। এ কথা বেদ বলছে, বেদ। সুতরাং আমার হিন্দু ভাইদের পর্যন্ত আমরা এই কথা জানিয়ে চাই, কোরআনে কারীম আপনাকে মানতে হবে, এ কথা আমি বলছি না, কোরআন মানতে হবে এ কথা আমরা বলতেছি না। তবে আপনি আপনার বেদটাই মেনে দেখেন, তাহলেই তো সব ঝামেলা শেষ হয়ে যাবে। বেদের কথা মেনে গেলেই সব কিছু শেষ হয়ে যাবে। বেদের কথা আমরা লাস্ট এই ধর্মটা তাদেরকে আমরা দিতে আরম্ভ করি। মদবর্তী তাদেবাদ কারান্তে প্রকৃতি তাবৃশানং ভক্তের সদা সদা শাস্ত্রে শ্রেয়।